নমস্কার সবাইকে, আমার ভালোবাসার বাড়িতে তোমাদের স্বাগত জানাই। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের দিনটা শুরু করা যাক। আজকে ছিল শিক্ষক দিবস সেলিব্রেট করার দিন। তো আমি যেখানে যোগা শিখি সেখানে আজকে সেই দিদিকে সারপ্রাইজ দেবো বলে আমরা সবাই মিলে গেছিলাম। দেখো বেলুন সাজাচ্ছে সবাই বড়রা, আমরাও সব কিছু হেল্প করছি হাতে হাতে। এবার দেখো সুন্দর কেক মিয়ামোর থেকে নিয়ে আসা হয়েছিল দিদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কেক বেলুন আমরা ছোট্ট করে আয়োজন করেছিলাম। দিদি তো ভীষণ খুশি হয়ে গেছিলো। দেখো তোমরা দেখতে থাকো, তাহলে দেখতে পাবে যে কতটা দিদি সারপ্রাইজড হয়েছিল। যে দিদির গিফটের মধ্যে আছে, তোমাদেরকে পরে একবার করে দেখাবো সুন্দর করে যে এর মধ্যে কী ছিল। আর এই যে দিদি চলে এসে দিদি তো অবাক হয়েছে। দেখো কি বলছে শোনো তোমরাও। আমি প্রথম দৃশ্যটা কেকে ছিল দেখেছে, প্রথম দৃশ্যটা নাইটি পরেছিলাম, নাইটি পরে আমাকে বলছে দাদাকে তো বলেছিলাম যে না বলতে, দাদা বলে দিয়েছে কি দাদা বলছে একটু তাড়াতাড়ি এসো। তো ওপরে এমন ভাবে বলছে আমি তো চোখটা খুলেছি, সবে ঘুমিয়ে রয়েছি নাইটিটা। এখানে ঘটনাটা ঘটেছিল দিদির যে হাজবেন্ড মানে দাদাকে আমরা বলেছিলাম যে তুমি বলবেন। এবার দাদা ভেবেছে যে হয়তো কেকটাই শুধু কাটাবে আর কিছু হবে না। দাদা বুঝতে পারেনি যে আমরা অ্যারেঞ্জমেন্ট করবো ওপরে গিয়ে। দাদাকে যেই ডেকেছি আমরা নিচে, গেট খুলে দেওয়ার পরই দাদা ওপরে গিয়ে দিদিকে ডেকে তুলে দিয়ে সব বলে দিয়েছে। দিদি আগে চলে এসেছিলো একবার, তারপর তখন জানাজানি হয়ে গেছিলো আমরা পুরোটাই সারপ্রাইজ দেবো। তো সেটা আর হয়ে ওঠেনি, কিন্তু দিদি কিন্তু খুব খুশি হয়েছে মানে এতজনকে সবাইকে একসাথে দেখে। কি সুন্দর হবে সব। আর আমিও তো একটুখানি রেডি হতে পারলাম না। তাহলে আমার একটা সেলিব্রেশন হবে, তাহলে আলাদা করে আবার আমার দিকটা এই যে দিদি এখানে সবাইকে কত ভালোবাসছে, দেখো সবাইকে হাগ করছে, সুন্দর করে ভালোবাসা দিচ্ছে। এরকম ভালোবাসা কজনের থেকে পাওয়া যায়। যারা আসতে পারেনি ক্যামেরার উপরে যারা আছে তারাই বা বাদ যাবে কেন। দেখো দিদি কি সুন্দরভাবে তাদেরকেও হাগ করলো। একটা ছুটির দিন আমি একটু ভেবে নিয়ে তারপরে সবাই মিলে এক হবো। আজকে আমার কোথায় গেল ওই ছোট্ট পুচকিটা? আজকে আমি কিচ্ছু আনিনি কি নিয়ে তারপরে যে কেকটাকে অ্যারেঞ্জ করা হচ্ছিল, সুন্দর করে মোমবাতি ধরানো হচ্ছিল। আচ্ছা তোমরা কে কে আমার মতো এই যে টিচার্স ডে স্কুলে পড়ার ব্যাচে এইগুলোকে মিস করো? আমি তো খুব মিস করি, কারণ এখন তো আর স্কুলও নেই, কলেজও নেই। মানে কলেজ আছে, ইউনিভার্সিটি, এবার সেখানে তো আর সেভাবে সেলিব্রেট করা হয় না। আর হচ্ছে পড়ার ব্যাচেও এখন আর সম্ভব হয়ে ওঠে না, পড়ার ব্যাচও নেই। তো খুব মিস করি আমি এই শিক্ষক দিবস যখন আসে মানে দিনটাতে খুব মিস করি। তবে তার মধ্যে ভাগ্যক্রমে আমি এই দিনটা তো একটু হলেও সেলিব্রেট করতে পারলাম, একটা হলেও সেলিব্রেট করতে পারলাম। খুব মজা, মানে খুব ভালো লাগছিলো। অনেক দিন পর হলো শিক্ষক দিবস সেলিব্রেট করলাম। তো আমিও খুশি হয়েছি ভীষণভাবে যে এইভাবে দিদিকে খুশি করতে পেরেছি আমরা সবাই মিলে। সবার সাহায্য ছাড়া তো এটা সম্ভব ছিল না। দিদিকে এই গিফট আমরা দিয়েছিলাম আমাদের সামর্থ্য মতো। তো দিদি খুশি হয়েছিল ভীষণ। দিদি এরকম টাইপেরই শাড়ি পরে, তো সেটা নিয়েই বলা হচ্ছিল। তো এই যে দিদি মাছ পছন্দ করে, তো মাছ আছে শাড়িতে। তাহলে চলো পরের ব্লগে আবার দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলো না কিন্তু। টাটা।